প্রায় 11 কোটি বছরেরও বেশি সময় ধরে কচ্ছপের জাতি পৃথিবীর মহাসাগরে বিচরণ করছে। অর্থাৎ ডাইনোসর বিলুপ্ত হওয়ার আগেও সামুদ্রিক কচ্ছপ ছিল। আজ পৃথিবীতে সামুদ্রিক কচ্ছপের 7টি প্রধান প্রজাতি রয়েছে। এর মধ্যে রয়েছে গ্রিন টার্টল, লগারহেড টার্টল, লেদার ব্যাক টার্টল, হক্স বিল টার্টল এবং আরও কয়েকটি প্রজাতি। প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, তবে তাদের জীবনযাত্রার কিছু রহস্য বিজ্ঞানীদের আজও বিস্মিত করে। সামুদ্রিক কচ্ছপের সবচেয়ে অবিশ্বাস্য ক্ষমতাগুলোর একটি হল তাদের দিক নির্ণয়ের দক্ষতা। একটি ছোট্ট কচ্ছপ ডিম থেকে বের হওয়ার পর প্রথমবারের মতো সমুদ্রে যায়। তারপর বছরের পর বছর পৃথিবীর বিভিন্ন মহাসাগরে ঘুরে বেড়ায়। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্ত্রী কচ্ছপ হাজার হাজার কিলোমিটার দূর থেকে আবার সেই সৈকতেই ফিরে আসে যেখানে তার জন্ম হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল সমুদ্রে তারা পথ খুঁজে পায় কিভাবে? বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে সামুদ্রিক কচ্ছপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে। অনেকটা প্রাকৃতিক জিপিএসের মতো এই ক্ষমতা তাদের সঠিক দিক নির্ণয়ে সাহায্য করে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বিশেষ বৈশিষ্ট্য মনে রেখে তারা বছরের পর বছর পরেও নিজের জন্মস্থান খুঁজে নিতে পারে। সামুদ্রিক কচ্ছপের আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল তাদের দীর্ঘ ভ্রমণ। কিছু প্রজাতি বছরে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। বিশেষ করে লেদার ব্যাক কচ্ছপ পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণকারী সামুদ্রিক প্রাণীদের মধ্যে অন্যতম। তারা এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে চলে যেতে পারে। আপনি কি জানেন, সামুদ্রিক কচ্ছপ সাধারণত খুব ধীরে চলাফেরা করলেও পানির নিচে তারা আশ্চর্যজনকভাবে দক্ষ সাঁতারু। তাদের শক্তিশালী সামনের ফ্লিপার বা পাখনার মতো অঙ্গ সমুদ্রের স্রোত কেটে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্ত হলেও সামুদ্রিক কচ্ছপ টিকে ছিল। কিন্তু আধুনিক যুগে মানুষের কার্যকলাপ তাদের অস্তিত্বকে এমনভাবে হুমকির মুখে ফেলেছে যা আগে কখনো দেখা যায়নি। সমুদ্রের এই নীরব যাত্রীরা শুধু একটি প্রাণী নয়, তারা পৃথিবীর জীবন্ত ইতিহাস। তাদের চোখে লুকিয়ে আছে কোটি বছরের বিবর্তনের গল্প, আর তাদের অস্তিত্ব আমাদের মহাসাগরের সুস্থতার প্রতীক। তাই সামুদ্রিক কচ্ছপকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে রক্ষা করা নয়, বরং আমাদের সমুদ্রের ভবিষ্যৎকে রক্ষা করা। ডাইনোসরের যুগ থেকে বেঁচে থাকা এই আশ্চর্য প্রাণীগুলো কি আগামী শতাব্দীতেও পৃথিবীর মহাসাগরে সাঁতার কাটবে? সেই উত্তর নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর।